আইসিডিএস এক্সামকে টার্গেট করে আজকের আমাদের ক্লাস। এই ক্লাসের প্রত্যেকটা কোশ্চিন পরীক্ষায় জিজ্ঞেস করেছে, পশ্চিমবঙ্গের কোনো না কোনো পরীক্ষায় এই প্রত্যেকটা কোশ্চিন জিজ্ঞেস করেছে। তো আজকের এই 30টা প্রশ্ন খুব মন দিয়ে শেষ পর্যন্ত দেখবে। তো প্রথম প্রশ্নটা রয়েছে, একটি দাবার বোর্ডে কয়টি বর্গক্ষেত্র থাকে? একটি দাবার বোর্ডে কয়টি বর্গক্ষেত্র থাকে? একটি দাবার বোর্ডে মনে রাখবে অপশন ডি 64টি বর্গক্ষেত্র থাকে। 2 নম্বর কোশ্চিন দেখো, একটা কোশ্চিনও মিস করবে না, পাশে প্রত্যেকটা লেখা কিন্তু যে পরীক্ষায় আসা প্রশ্ন। পশ্চিমবঙ্গের কোন জেলায় সর্বাধিক তামাক উৎপন্ন হয়? পশ্চিমবঙ্গের কোন জেলায় সর্বাধিক তামাক উৎপন্ন হয়? এটার উত্তর হচ্ছে অপশন সি, কোচবিহার জেলায়। 3 নম্বর কোশ্চিন, বায়ুমণ্ডলের চাপ মাপার বৈজ্ঞানিক যন্ত্রের নাম কি? সহজ ভাষায় বায়ুমণ্ডলের চাপ মাপার যন্ত্রের নাম অপশন বি, ব্যারোমিটার। অপশন বি, ব্যারোমিটার। তারপরের কোশ্চিনটা দেখো, 4 নম্বর কোশ্চিন দেখো, এই কোশ্চিনটা প্রত্যেকটা এক্সামে এসেছে যে মানুষের রক্তের পিএইচের মান কত? বেশিরভাগ এক্সামেই এই কোশ্চিনটা জিজ্ঞেস করা হয়। মানুষের রক্তের পিএইচ মান হচ্ছে অপশন এ 7.4। 5 নম্বর কোশ্চিনটি দেখো, জিজ্ঞেস করেছিল নিম্নলিখিত কোন রাষ্ট্রের জাতিসংঘের নিরাপত্তা পরিষদের ভেটোর ক্ষমতা নেই? হ্যাঁ, বানানে একটু হয়তো গরমিল থাকতে পারে, তোমরা একটু আমি যেটা বলছি সেটাকে শুনেই তোমরা খাতায় লিখবে যে নিম্নলিখিত কোন রাষ্ট্রের জাতিসংঘের নিরাপত্তা পরিষদের ভেটো ক্ষমতা নেই? ভেটো ক্ষমতা নেই হচ্ছে অপশন বি, কানাডা। বোঝা গেল? 6 নম্বর কোশ্চিন দেখো, কলমকারী চিত্রকলা কি? কলমকারী চিত্রকলা কি? মনে রাখবে এই কলমকারী যে চিত্রকলা, এটা কিন্তু অন্ধ্রপ্রদেশ রাজ্যের একটি বিখ্যাত চিত্রকলা, মনে রাখবে। তো এখানে অপশন অনুযায়ী দেখো, এটি কি উত্তর পশ্চিম ভারতের রেশমি বস্ত্রের ওপরে আঁকা, নাকি পশ্চিম হিমালয় সংলগ্ন এলাকার বস্ত্রের উপরে ব্লকের ছাপে চিত্রকলা, নাকি দক্ষিণ ভারতের হাতের আঁকা সুতি বস্ত্রের শিল্পকলা? এখানে একমাত্র অপশন দক্ষিণ ভারত, কিন্তু স্পেসিফিকলি কিন্তু বলা নেই যে অন্ধ্রপ্রদেশ, কিন্তু অন্ধ্রপ্রদেশটা যেহেতু দক্ষিণ ভারতের মধ্যে পড়ে, সেই কারণেই অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। সেই সঙ্গে মনে রাখবে কলমকারী যে চিত্রশৈলী, সেটা কিন্তু অন্ধ্রপ্রদেশে বিখ্যাত, মানে একটা অন্ধ্রপ্রদেশের চিত্রশৈলী। দেখো এই কোশ্চেনটা আশা করছি অনেকবার দেখে ফেলেছ। আমি যেহেতু হুবহু প্রশ্নপত্র থেকে তোমাদের জন্য প্রশ্নগুলো তুলে নিয়ে আসি, সেই কারণেই আমি কোনো কোশ্চিন কিন্তু কাটতে পারি না। হ্যাঁ, আমি কোনো কোশ্চিন কাটি না বা কোনো কোশ্চিন আমি ছেড়ে দিই না, যতটা রাখা দরকার আমি ততটাই রাখি। তো 7 নাম্বারটাও তাই, আমি চাইলেই আনতে পারতাম না, কারণ এটা অনেকবার করেছি, কিন্তু আমার মতে তোমাদের দেখানো উচিত যে একটা কোশ্চিন বিভিন্ন পরীক্ষায় কীভাবে ঘুরিয়ে ফিরিয়ে আসে। আমার মূল উদ্দেশ্য এইটাই। দেখো, তো 7 নম্বর কোশ্চিন, এশিয়াটিক সোসাইটি অফ বেঙ্গল প্রতিষ্ঠা করেন কে? এবার অপশানগুলো দেখো, অপশানগুলো খুব মন দিয়ে দেখবে। অপশন এখানে কি হচ্ছে? অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার, স্যার উইলিয়াম জোন্স। 1784 সালে এই এশিয়াটিক সোসাইটিটি প্রতিষ্ঠা করা হয়েছিল, মনে রাখবে। তারপরে দেখো এই 8 নম্বর কোশ্চিনটা কীভাবে ঘুরিয়ে করেছে। ভারতের আমিনদিঘি দ্বীপপুঞ্জ কোনটির জন্য সবচেয়ে পরিচিত? এখানে আমিনদিঘি মানে কিন্তু সেই লাক্ষাদ্বীপকে বোঝাচ্ছে, মনে রাখবে। আমিনদিঘি মানেই সেই লাক্ষাদ্বীপকেই বোঝাচ্ছে। তো লাক্ষাদ্বীপ কী দ্বারা তৈরি? তোমরা তো জানোই, প্রবাল দ্বারা, তাই না? প্রবাল প্রাচীর দ্বারা, এক কথায় সহজ ভাষায় প্রবাল। তারপরে দেখো, আজকের ভিডিওর এই কোশ্চিনগুলো কিন্তু 23-24 সাল নাগাদ যে তোমাদের এক্সামগুলি হয়েছে পিএসসির দ্বারা নেওয়া যে হয়েছে, সেই এক্সামের একেবারে কোশ্চিন থেকে তোলা কোশ্চিন, কাজেই প্রত্যেকটা কোশ্চিনকে খুব সুন্দর করে রেডি করবে। যোগের মূল ধারণার উল্লেখ কোন বেদের স্তোত্রে পাওয়া যায়? যোগের মূল ধারণার উল্লেখ কোন বেদের স্তোত্রে পাওয়া যায়? এটির উত্তর করবে অপশন ডি, ঋগ্বেদের স্তোত্রে পাওয়া যায়। তারপরে 10 নম্বর কোশ্চিনটা দেখো, কোন বিজ্ঞানী সর্বপ্রথম গতিসূত্রের কথা বলেছেন? গতিসূত্র কে বলেছিলেন? অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার, স্যার আইজ্যাক নিউটন। 11 নম্বর কোশ্চিনটা দেখো, অগ্নিমন্দির কোন ধর্মের সঙ্গে সম্পর্কিত? এটা মনে রাখবে, অগ্নিমন্দির, এটি অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার, জরথ্রস্টীয় ধর্মের সঙ্গে জড়িত। 12 নম্বর কোশ্চিনটি দেখো, মহাবলীপুরমের রথ মন্দির কোন শাসকের আমলে নির্মিত হয়েছিল? এটির উত্তর করবে অপশন ডি, প্রথম নরসিংহবর্মনের আমলে তৈরি হয়েছিল। তারপরের কোশ্চিনটা দেখো, তারপরে দেখো পিএসসি দ্বারা যে কোশ্চিনটি জিজ্ঞেস করা হয়েছিল, চিলড্রেন্স ফিল্ম সোসাইটি অফ ইন্ডিয়া
প্রতিষ্ঠা হয় কবে? এটির উত্তর করবে অপশন এ 1955 সালে। তারপরে দেখো 14 নম্বর কোশ্চিন, 18তম লোকসভা স্পিকার হিসেবে কে পুনর্নির্বাচিত হয়েছেন? তোমরা জানো যে পুনরায় যে স্পিকার হয়েছেন তিনি হলেন অপশন ডি ওম বিড়লা। ওম বিড়লা। আরও একটা এখানে কথা বলি যে কে কোন পদে রয়েছেন আমাদের পশ্চিমবঙ্গে বলুন কিংবা অল ওভার আমাদের দেশের নিরিখে বলুন, এটা কিন্তু জেনে রাখতে হবে। হ্যাঁ, মন্ত্রিসভাটাকে কিন্তু জেনে রাখতে হবে। 15 নম্বর কোশ্চিন, অলিম্পিকে যোগ্যতা অর্জনকারী প্রথম ভারতীয় মহিলা জিমন্যাস্টকে? মনে রাখবে প্রথম ভারতীয় মহিলা হিসেবে কোয়ালিফাই করেছিল, হয়তো মেডেল পাননি, তিনি অল্পের জন্য মেডেল পাননি, কিন্তু তিনি ফার্স্ট কোয়ালিফাই, তিনি হলেন অপশন বি দীপা কর্মকার। মনে রাখবে দীপা কর্মকার। 16 নম্বর কোশ্চেনটি দেখো, নিচের কোন দেশকে ফিফার প্রতিষ্ঠাতা সদস্য হিসেবে বিবেচনা করা হয়? এটা একটু টাফ কোশ্চিন হয়ে গেল, কিন্তু এটা জাস্ট দেখে রাখো, যেহেতু পিএসসি জিজ্ঞেস করেছে তোমরা কিন্তু টাইপটাকে এখান থেকে বুঝে যাও যে এই ফিফা থেকেও কোশ্চিন হতে পারে, অলিম্পিক থেকে কোশ্চিন হতে পারে। হ্যাঁ, এই বিষয়গুলোকেও রেডি করতে হবে। তো এটার উত্তর ফ্রান্স। দেখো 17 নম্বর কোশ্চিনটা কত সোজা কোশ্চিন না, কিন্তু দেখো সব এক্সামে এসেছে। নিচের ধাতুগুলির মধ্যে কোনটির ব্যবহার হরপ্পা সভ্যতার মানুষ জানতো না? কোন ধাতুর ব্যবহার জানতো না? অপশন ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার, লোহা। এবং তামার ব্যবহার জানতো, সেটা তোমরা জানো অবশ্যই। 18 নম্বর কোশ্চিনটা দেখো, হর্নবিল উৎসব কোন রাজ্যে পালিত হয়? মনে রাখবে হর্নবিল উৎসব কিন্তু আমাদের অপশন ডি নাগাল্যান্ডে পালিত হয়। 19 নম্বর কোশ্চিনটি দেখো, তাইকন্ডো উৎপত্তি দেশ কোনটি? অর্থাৎ তাইকন্ডোটা কোন দেশ থেকে উৎপত্তি লাভ করেছে? এটা মনে রাখবে অপশন ডি কোরিয়া। 20 নম্বর কোশ্চিনটি দেখো, নাসায়ের লুসি মহাকাশযান কোন মহাজাগতিক বস্তু পর্যবেক্ষণের জন্য উৎক্ষেপণ করা হয়েছে? এটা মনে রাখবে অপশন ডি বৃহস্পতির ট্রোজন গ্রহাণুকে পর্যবেক্ষণের জন্য নাসার দ্বারা প্রেরিত লুসি মহাকাশযানটি পাঠানো হয়েছে। 21 নম্বর কোশ্চিনটি দেখো, ভান্সদা বা ভাসদা, হ্যাঁ এটার উচ্চারণ একটু আলাদা হতে পারে। ভান্সদা জাতীয় উদ্যান কোথায় অবস্থিত? এটা মনে রাখবে, আমরা জাতীয় উদ্যানের কিন্তু একটা ক্লাস করেছি, আমরা আরও একটা ক্লাস করব, তো তোমরা চাইলে সেই ক্লাসটা দেখতে পারো। এটির উত্তর হচ্ছে অপশন ডি গুজরাট। পিএসসির যে সম্প্রতি এক্সামটা হয়েছে সেখানেও জিজ্ঞেস করেছে এই কোশ্চেনটা। হ্যাঁ, আজকের যে কোশ্চেনগুলো দেখছি এটা কিন্তু রিসেন্ট যে এক্সামগুলো নিয়েছে পিএসসি তার কোশ্চেন। 2018 সালে মুক্তিপ্রাপ্ত হিন্দি ছবি প্যাডম্যান, তোমরা জানো যে অক্ষয় কুমার অভিনীত প্যাডম্যান, এটি কার প্রকৃত জীবন কাহিনী দ্বারা অনুপ্রাণিত হয়েছিল? এটা কার জীবনের উপরে তৈরি করা হয়েছে এই প্যাডম্যান মুভিটা? এটা মনে রাখবে অপশন ডি অরুণাচলম মুরুগান্থানাম। মনে রাখবে অরুণাচলম মুরুগান্থানামের জীবনীকে তুলে ধরা হয়েছে এই প্যাডম্যান মুভিতে। 23 নম্বর কোশ্চেনটা দেখো, এটা একটা রিজনিং টাইপ, কিন্তু তুমি জিকে না জানলে কিন্তু তুমি এই রিজনিংটা করতে পারবে না, সেই কারণেই অ্যাজ এ জিকে হিসাবে আমি কোশ্চেনটাকে এখানে রেখেছি। যেটি সমগোত্রীয় নয়, অর্থাৎ এখানে অড ওয়ান আউট করতে হবে, যেটা আলাদা সেটাকে চিহ্নিত করুন। এখানে নীল আর্মস্ট্রং রয়েছেন, এডমন্ড হিলারি, সুনিতা উইলিয়ামস এবং ইউরি গ্যাগারিন। আমরা যদি দেখি এইখানে নীল আর্মস্ট্রং, সুনিতা উইলিয়ামস এবং ইউরি গ্যাগারিন এই তিনজনই কিন্তু মহাকাশচারী। হ্যাঁ, মহাকাশচারী। কিন্তু অপশন বিতে দেখো রয়েছে এডমন্ড হিলারি, তিনি কিন্তু একজন পর্বতারোহী। বোঝা গেল? তো তোমরা জানো অনেকে যে এডমন্ড হিলারি এবং তেনজিং নোরগে প্রথম মাউন্ট এভারেস্ট জয় করেছিল, তো সেই দিক থেকে এটাকে মনে রাখবে যে এডমন্ড হিলারি একজন পর্বতারোহী, সেই সঙ্গেই নীল আর্মস্ট্রং, সুনিতা উইলিয়ামস এবং ইউরি গ্যাগারিন এরা হলেন মহাকাশচারী। 24 নম্বর কোশ্চেনটি দেখো, নিচের কোন উপাদানটি মানবদেহের প্রয়োজনীয় উপাদান নয়? অর্থাৎ মানবদেহের প্রয়োজন না, এই উপাদানটা প্রয়োজনীয় নয়। এটির উত্তর হচ্ছে ডাইরেক্ট করবে সীসা। বোঝা গেল? এবং বাদবাকি উপাদানগুলো কিন্তু মানবদেহে প্রয়োজন। 25 নম্বর কোশ্চেন, ফার্সি শব্দ শাহমাত বা চেকমেট এর অর্থ কী? দাবা খেলার একটা খুব উল্লেখযোগ্য একটি শব্দ হলো চেকমেট। এই চেকমেট কথাটার আক্ষরিক অর্থটা কী? এটির উত্তর করবে কি উত্তর করবে? অবশ্যই ভিডিও পজ করে কিন্তু নিজেরও একবার উত্তর দেবে। এটির উত্তর হচ্ছে অপশন ডি
রাজা অসহায় বা রাজা পরাজিত। তাহলে চেকমেট শব্দটির অর্থ কি? রাজা অসহায় বা পরাজিত। 26 নম্বর কোশ্চেনটা একটু কঠিন হয়ে যেতে পারে, তো দেখো তাও, যেহেতু পিএসসি জিজ্ঞেস করেছে, গান্ধী সাগর বন্যপ্রাণী অভয়ারণ্য কোন কারণে বিশেষভাবে পরিচিত? মনে রাখবে, গান্ধী সাগর এটি কিন্তু মধ্যপ্রদেশে রয়েছে। হ্যাঁ, তো এই গান্ধী সাগর বন্যপ্রাণী অভয়ারণ্য কোন কারণে বিশেষভাবে পরিচিত? এটি হচ্ছে চিতা সংরক্ষণ ও পুনর্প্রবর্তন একটা প্রকল্প, মনে রাখবে। তারপরে দেখো 27 নম্বর কোশ্চিন, বরাকর কোন নদীর উপনদী? মনে রাখবে, পাশে দেখতে পাচ্ছ বরাকর, অপশন সি দামোদর নদীর উপনদী। খুব সুন্দর একটি কোশ্চিন, ভয় পাবে না, আমি বুঝিয়ে দিচ্ছি, মানে জাস্ট আমি পড়ে দিচ্ছি, সুন্দর করে বুঝতে পারবে। একটি বাস স্থির অবস্থা থেকে হঠাৎ চলতে শুরু করলে যাত্রীরা মুহূর্তের জন্য পেছনের দিকে হেলে পড়েন। এটি কোন বৈজ্ঞানিক সূত্রের উদাহরণ? এটা তো অপশানে রয়েছেই, এটা নিউটনের সূত্র, কিন্তু নিউটনের আদতে কোন সূত্র? এটা মনে রাখবে, এটি হচ্ছে অপশন সি নিউটনের প্রথম সূত্র। প্রথম সূত্রের ব্যাখ্যাই হচ্ছে এই 28 নম্বর কোশ্চিনটা। এবং আরও রয়েছে কিছু কিছু সায়েন্টিফিক এক্সাম্পল, সেগুলোও তোমরা একটু দেখে নেবে। এক কথায় তোমরা যে নিউটনের যে 3টি সূত্র আছে সেটাকে খুব ভালোভাবে বুঝে নেবে, কারণ নিউটনের সূত্র থেকেও কিন্তু অনেক অনেক কোশ্চিন অনেক পরীক্ষায় জিজ্ঞেস করেছে। দেখো 29 নম্বর কোশ্চিনটা 2024 সালের আয়ুর্বেদ দিবসের থিম জানতে চেয়েছিল। পরীক্ষাটা যেহেতু 2024-25 নাগাদ হয়েছিল সম্ভবত, সেই কারণেই 2024 জানতে চেয়েছিল, কিন্তু বর্তমানে তো আমরা আপডেট করবো, তাই না? আমরা 26 সালে এসে দাঁড়িয়ে আছি এখন, তো এইটা না এখনও ঘোষণা হয়নি, কাজেই তোমরা প্রশ্নটাকে তুলে রাখো। যখন আমি কারেন্ট অ্যাফেয়ার্সের ক্লাস করাবো বা অন্য কোনো ক্লাস থেকেও, অন্য কোনো চ্যানেল থেকেও যখন তোমরা করবে, তখন তোমরা এইটা কিন্তু নোট ডাউন করে নেবে। কাজে প্রশ্নটা যেহেতু পিএসসি জিজ্ঞেস করেছিল, তো প্রশ্নটাকে টুকে রাখো। তবে এইখানে যদি তোমাদের 2025 জানতে চাই, সাপোজ যদি বাই চান্স যদি 25 জানতে চাই, তখন কিন্তু এখানে অপশন বি করবে, আয়ুর্বেদা ফর পিপল অ্যান্ড প্ল্যান্ট। হ্যাঁ, প্ল্যানেট, মনে রাখবে, এটা হচ্ছে 2025-এর থিম। তারপরে দেখো আজকের ভিডিও লাস্ট কোশ্চিন, এবং এই কোশ্চিনটা তুমি কমেন্ট করবে। হ্যাঁ, ব্রহ্মপুত্র নদের একটি উপনদী কোনটি? তোমরা যদি আমার যে ভারতের নদীর ওপরে ক্লাস করিয়েছিলাম, বিশেষ করে গঙ্গা, সিন্ধু এবং ব্রহ্মপুত্রের ওপরে, তোমরা সেই ভিডিওটা দেখলেও এই আশা করি অনেকটাই হেল্প হবে, চাইলে দেখতে পারো। তো ব্রহ্মপুত্র নদীর উপনদী কোনটি? ঘাগ্গর, মাহি, কোশি না মানস? আশা করছি যারা একটু জানো তারা এর উত্তরটা করতে পারবে। অবশ্যই 30 নাম্বার দিয়ে কমেন্টে উত্তর করবে। তো আজকের মতো এখানে রাখছি, এরপরে দেখা হচ্ছে নতুন একটি গুরুত্বপূর্ণ আইসিডিএস টার্গেট ক্লাসে। ধন্যবাদ।